এই মন্দির, এখানে আজকে কারুর কোনো পুজো হচ্ছে, কিছু একটা শ্রাদ্ধ হচ্ছে মনে হচ্ছে। মাকে দেখতে পাবো কিনা আমি জানি না। দাদা একটু সরবেন, দাদা, ও দাদা একটু সরবেন। না না, ভ্রমণকে মনে করে দেবেন, আমি দিয়ে দেবো। ভ্রমণকে মনে করে দেবেন না। এটা কিসের পুজো হচ্ছে? কিসের পুজো হচ্ছে? কিসের পুজো? আজকে পৌষকালী। পৌষকালী। পৌষ মাসে কালী পূজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্রমণ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ। একটু সাইড দেবেন। সবাই ব্যস্ত আমি জানি, একটু ছবি তুলে নিই মায়ের। যান আপনি সামনে যান। হ্যাঁ সামনে যাই, আমার বড় ভালোবাসার মানুষ। এবার আপনি আপনার নামটা আগে একটু বলবো। আমার নাম স্বপন রায়। হ্যাঁ। নীলি ঠাকুর মশাই আগে পুজো করতেন, ওনার ছেলে আমি। আচ্ছা ওনার ছেলে। হ্যাঁ। 1257 সালে এই মন্দির প্রতিষ্ঠা হয়। আচ্ছা দক্ষিণেশ্বর হয়েছিল 1262 সালে। হ্যাঁ 1257 সালে চৈত্র সংক্রান্তি দিনে এই মন্দির প্রতিষ্ঠা হয়। জয়নারায়ণ মিত্র মশাই এই মন্দির প্রতিষ্ঠা করেন। জয়নারায়ণ মিত্র মশাই। তাহলে এটা তো বোধহয় জয়মিত্র কালীবাড়ি ওই জন্য হিসেবেই। জয়নারায়ণ মিত্র মশাই প্রতিষ্ঠা করেছেন, সেই কারণেই জয় মিত্র কালীবাড়ি নামে প্রচলিত হয়। আচ্ছা ওনাদের এখনো বংশধর আছে, ওনাদের নামে রাস্তা আছে, বাগবাজারের কাছে রাস্তা আছে। হ্যাঁ ওনাদের এখনো লোক বেঁচে আছে, ওনাদের ভাইয়াত সব আছে, আচ্ছা বংশধররা সব বেঁচে আছে ওনাদের। আর এখানেতে মায়ের স্বপ্নাদেশে এই মা তৈরি হয়েছে। হ্যাঁ মায়ের যিনি দেখছেন মা কালী এবং মহাকাল একটা পাথরের উপর তৈরি। মা ভেসে এসেছিলেন ওই গঙ্গার ঘাটে। ও তখন এখানকার ঠাকুর ভালো তৈরি করতে নবীন ভাস্কর বর্ধমানে, ওনাকে ডাক দেন, উনি এসে এটা মন্দির ঠাকুরটা তৈরি করেন, বাকিটা রূপ দেন। আচ্ছা তৎকালীন এখানে বলি হতো, নরবলি, নরবলি নয়, ছাগ বলি, ছাগ বলি, পশু বলি পশু হতো। বলি। একবার বলি হয়েছে সেদিন নাকি বালানন্দ ব্রহ্মচারী এসেছিলেন, এই কাটা মুন্ডু লাফি ওনার হাতে যে পড়ে, সেই থেকে বলি বন্ধ। যদি পারেন ওই তুলসী মঞ্জে একটা শ্লোক লেখা আছে, দেখবেন, সিন্ধু বিন্দু নেত্য চন্দ্র পরিমিত ক্ষণে ব্রহ্মানন্দ সাথে করি এক শুভক্ষণে, বালানন্দ ইষ্টদেব আসিয়া হেতায় ফেরিলেন জীব বলি আত্মবেদনায়, ক্ষান্ত কর রক্তস্বর দিলেন বিধান, সে বিধান মেনে নিলেন পূর্ণ ভক্তমান। ওই শ্লোকটা এখন ছবি তুলে নেবে, ওই ছবি তুলে নিয়ে তাহলে বুঝতে পারবেন। সিন্ধু বিন্দু নেত্র চন্দ্র 1257 সালে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু 1257 বঙ্গাব্দ। হ্যাঁ আপনার চৈত্র সংক্রান্তি দিনে। প্রায় এই মন্দির এখন 180 বছর। এখন হচ্ছে 1432-এর শেষের দিক, পৌষ মাস। আর যে 1257 চৈত্র সংক্রান্তি। ওই যে শ্লোকটা দেখছেন, সিন্ধু বিন্দু নেত্রচন্দ্র পরিমিত ক্ষণে, উল্টিয়ে আসতে হবে। সিন্ধু বিন্দু নেত্রচন্দ্র, একে চন্দ্র, দুয়ে নেত্র, তিনে নেত্র, তাহলে 13 হলো। সিন্ধু বিন্দু মানে ফুটকি, শূন্য, আর সিন্ধু মানে সাথে সমুদ্র। 1307 সালের যে কোনো একদিন উনি এসেছিলেন, তখন ওই ছাগ মাথাটা ওনার হাতে গিয়ে পড়ে, এখান থেকে লাফি গিয়ে। সেই থেকে বলি উনি এখানকার ভক্তদের, যাদের মন্দির তাদেরকে ডাকলেন, এখানকার যারা ভক্তবৃন্দ পাশাপাশি বললেন মন্দিরে মা বলি চাইছেন না, মন্দির বন্ধ করুন। বলি সেই থেকে বলি বন্ধ। ওনার কথা ভক্তরা শুনেছে, যাদের মন্দির তারাও শুনেছে। সাধারণ কথা নয়, এখান থেকে কাটা মুন্ডি লাফি যে যাচ্ছে ওনার হাতে, তা সত্যি করে একটা বিরাট ব্যাপার। সেই থেকে মন্দির বন্ধ। ঠিক আছে স্বপনবাবু, অনেক ধন্যবাদ আপনাকে। আমি ওইটা ছবিটাও তুলে নেব। ওই যে সিন্ধু দেব
আমরা এবার ওই মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি, যে ঘাটটার নাম জয়নারায়ণ ঘাট বা জয়মিত্তির ঘাট বলে চলতি বাংলায়। 1257 বঙ্গাব্দে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল। যেরকম স্বপন রায় বাবু, এখানকার পুরোহিত একজন, তিনি বললেন এই ঘাটটা হচ্ছে, আমরা এবার একটু ডান দিকে যাব, এটা জেলেপাড়ার মাঠ, এই জায়গাটার নাম, ডান দিকে যাব। বললো গঙ্গা তো না না, এই যে গঙ্গা আমার তোলা হয়ে গেছে, এটা হচ্ছে জয়মিত্তির ঘাট। আর এই তো বহু পুরনো জায়গা, বড়নগর তো খুবই পুরনো জায়গা। এইখানে শুধু একটুখানি আমার এই জায়গাটা খুব পছন্দ হয়, এটা জেলেপাড়ার মাঠ বলে। বাঁ দিকে যাব, বাঁদিকে একটুখানি চলো। এই যে এটাকে বলে জেলেপাড়ার মাঠ, খুব সুন্দর লাগে এই জায়গাটা। এখানে বটগাছ একজন আমাকে আগেরবার বলেছিলেন, এখানে অনেক বটগাছের ইয়ে আছে। গঙ্গার ধার, সবসময় মনোরম জায়গা হয়। এটাকে বলে জেলেপাড়ার মাঠ। একটু নাড়াও। হ্যাঁ, এই যে সেই মন্দির যেখান থেকে বেরিয়ে এসেছি, তার তুমি চলো, তার পেছন দিকটা এই যে 6টা শিব মন্দির এবং ওই মন্দির। আসলে জানি না, ভেতরের যখন স্বপনবাবুর সঙ্গে কথা বলছিলাম তখন সে সময় আরতি হচ্ছিল বলে কাঁসর ঘন্টার আওয়াজ বড্ড বেশি পাওয়া যাচ্ছিল। এখন আমরা একটুখানি চা খাবো। বহু পুরনো বাড়ি, এই বাড়িটা দেখলে আমার কেমন কষ্ট হয়। ভালো আছেন বলরাম বাবু? চা খাওয়াবেন তো আজকে? আজকে দিনের বেলা এসেছি। আচ্ছা, এই ঘাটটার কোনো নাম নেই না? ওটা তো জয়মিত্তির ঘাট, এটা কোনো ঘাট নয়? আচ্ছা, বাঁশঘাট, বাঁশাতে বলো বাঁশঘাট। এনার চা আগেও খেয়েছি একবার। ছোট, কি নাম তোমার? হ্যাঁ, তিস্তা চক্রবর্তী। কোন ক্লাসে পড়ো? 6। কোন স্কুল? কি শিক্ষা আশ্রম? ও, আজকে স্কুল খুলে গেছে? আচ্ছা, এবার একটু চা খাই আমরা।